সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব কেয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। আপনারা চাইলে সাজেশন দিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক আজকের 1 নং প্রশ্ন দিয়ে। 1 নং প্রশ্ন বলা আছে, রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক কোনটি? আমি আবার বলছি, রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক কোনটি? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক হচ্ছে তাসের দেশ। সঠিক উত্তরটি হচ্ছে তাসের দেশ। 2 নং প্রশ্ন বলা আছে, নগরু গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? আমি আবার বলছি, নগরু গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে নিঃসন্ধানী। সঠিক উত্তরটি হচ্ছে নিঃসন্ধানী। 3 নং প্রশ্ন বলা আছে, নিপাতনে সিদ্ধ সন্ধির প্রয়োগ কোনটি? আমি আবার বলছি, নিপাতনে সিদ্ধ সন্ধির প্রয়োগ কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে স্বৈরনী। সঠিক উত্তরটি হচ্ছে স্বৈরনী। 4 নং প্রশ্ন বলা আছে, শুদ্ধ বাক্য কোনটি? আমি আবার বলছি, শুদ্ধ বাক্য কোনটি, অর্থাৎ নিচের কোন বাক্যটি সঠিক? সঠিক বাক্যটি হচ্ছে অধ্যয়নী ছাত্রদের তপস্যা। অধ্যয়নী ছাত্রদের তপস্যা। 5 নং প্রশ্ন বলা আছে, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। এই চরণ দুটির রচয়িতা কে? এই চরণ দুটির রচয়িতা কে? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জীবনানন্দ দাশ। সঠিক উত্তরটি হচ্ছে জীবনানন্দ দাশ। 6 নং প্রশ্ন বলা আছে, ময়মনসিংহ অঞ্চলে গীত হয় কোন গান? অর্থাৎ ময়মনসিংহ অঞ্চলে গীত হয় কোন গান? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জারি গান। সঠিক উত্তরটি হচ্ছে জারি গান। 7 নং প্রশ্ন বলা আছে, নিচের কোনটি তৎসম শব্দ? আমি আবার বলছি, নিচের কোনটি তৎসম শব্দ? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পত্র। আপনারা যদি তৎসম বা সংস্কৃত শব্দ শিখতে চান শর্ট টেকনিকের মাধ্যমে, তাহলে বিডি জব কেরিয়ারের শর্ট টেকনিকে দেওয়া আছে, অর্থাৎ শর্ট ভিডিওতে শর্ট টেকনিকের মাধ্যমে তৎসম বা সংস্কৃত শেখার কৌশল দেওয়া আছে। আপনারা চাইলে শর্ট ভিডিওগুলো দেখতে পারেন। এবার 8 নং প্রশ্ন। 8 নং প্রশ্ন বলা আছে, স্থিতদি শব্দের অর্থ কি? আমি আবার বলছি, স্থিতদি শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে স্থির বুদ্ধি সম্পন্ন। সঠিক উত্তরটি হচ্ছে স্থির বুদ্ধি সম্পন্ন। 9 নং প্রশ্ন বলা আছে, প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি? আমি বলছি, প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সবুজ পত্র। এটি 1914 সালে প্রকাশিত হয়। 10 নং প্রশ্ন বলা আছে, 49 বায়ু বাগধারাটির অর্থ কি? আমি আবার বলছি, 49 বায়ু বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পাগলামি। এই 49 বাগধারাটির অর্থ হচ্ছে, 49 বায়ু বাগধারাটির অর্থ হচ্ছে পাগলামি। 11 নং প্রশ্ন বলা আছে, উড়নচণ্ডী বাগধারাটির অর্থ কি? আমি আবার বলছি, উড়নচণ্ডী বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অমিতবী। সঠিক উত্তরটি হচ্ছে অমিতবী। 12 নং প্রশ্ন বলা আছে, হরতাল কোন ভাষা শব্দ? আমি আবার বলছি, হরতাল কোন ভাষা শব্দ? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে গুজরাটি শব্দ। এই হরতাল হচ্ছে গুজরাটি শব্দ। হরতাল, কদ্দর এগুলো হচ্ছে গুজরাটি শব্দ। 13 নং প্রশ্ন বলা আছে, বাক্যতত্ত্বের অপর নাম কি? আমি আবার বলছি, বাক্যতত্ত্বের অপর নাম কি? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম। পদক্রম হচ্ছে বাক্যতত্ত্বের অপর নাম।
14 নং প্রশ্ন বলা আছে ডসিনার ডসিনার ধ্বনি দুটিকে কি ধ্বনি বলা হয়? এই দুটি ধ্বনিকে বলা হয় তারণজাত ধ্বনি। সঠিক উত্তরটি হচ্ছে তারণজাত ধ্বনি। 15 নং প্রশ্ন বলা আছে হর্ষডিম্ব এর সঠিক ব্যাসবাক্য কোনটি? আমি আবার বলছি, হর্ষডিম্ব এর সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে হর্ষের ডিম্ব। সঠিক উত্তরটি হচ্ছে হর্ষের ডিম্ব। 16 নং প্রশ্নে বলা আছে শ্রবণের প্রকৃতি প্রত্যয় কোনটি? আমি আবার বলছি, শ্রবণের প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে শ্রু যোগ অনট, শ্রবণ। এই শ্রু যোগ অনট এটি হচ্ছে শ্রবণের প্রকৃতি ও প্রত্যয়। 17 নং প্রশ্ন বলা আছে বাঁশি বাজে ওই মধুর লগনে এটি কোন বাচ্য? এবার বলছি, বাঁশি বাজে ওই মধুর লগনে এটি কোন বাচ্য? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। সঠিক উত্তরটি হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। 18 নং প্রশ্নে বলা আছে কোনটির লিঙ্গান্তর হয় না? আমি আবার বলছি, কোনটির লিঙ্গান্তর হয় না? সঠিক উত্তরটি হচ্ছে কবিরাজ। সঠিক উত্তরটি হচ্ছে কবিরাজ। 19 নং প্রশ্ন বলা আছে উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? আমি আবার বলছি, উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ঘনশ্যাম। সঠিক উত্তরটি হচ্ছে ঘনশ্যাম। এই ঘনশ্যাম হচ্ছে উপমান কর্মধারয় সমাসের উদাহরণ, অর্থাৎ ঘনশ্যাম হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আজকের সর্বশেষ প্রশ্ন। আজকের সর্বশেষ প্রশ্ন বলা আছে যিনি বিদ্যা লাভ করেছেন তাকে এক কথায় কি বলে? আমি আবার বলছি, যিনি বিদ্যা লাভ করেছেন তাকে এক কথায় কি বলে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কৃতবিদ্য। সঠিক উত্তরটি হচ্ছে কৃতবিদ্য। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।